হ্যালো গাইস, দিস ইজ পূর্ণিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। চলে এলাম তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করবো বলে। স্কিপ করবে না, দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে খুব একটা কাজ নেই, কারণ মা বাড়িতে আছে। চলে এলাম দাঁত মাজতেই সব কাজ সেরে নেওয়া যাক। তো ঘর প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে। সারাক্ষণ গোছালেও মনে হয়, সারাক্ষণ কাজ করলে আর সারাক্ষণ গোছালেও মনে হয় কাজ কম হয় না, আরও বাড়তেই থাকে। তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল খুব, তাও রোদ উঠেছে। যেদিন ঝড় বৃষ্টি হয় তার পরের দিন মেঘ থাকলে একদমই ভালো লাগে না। রোদ উঠেছে আজকে, ওয়েদারটাও দারুণ। মেঘ থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। ঘরের কাজ সব কমপ্লিট। এবার নিজেকে একটু প্রিপেয়ার করে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো যে জন্য তো এই ব্লগটা করা, সেটা তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। এই দেখো, আমের আচার হবে আজকে আমাদের বাড়ি। আমি তো খুবই এক্সাইটেড। আমসত্ত্বও হবে, আমসত্ত্ব করতে বলেছি মাকে। দেখো, দেখো মা মশলা বাটছি, আচার করবে। আমসত্ত্ব হচ্ছে এটা। আমার তো জিভে জল চলে আসছে। তোমাদের কাদের কাদের এই আমের আচার, আমসত্ত্ব খেতে ভালো লাগে বলো কিন্তু। হ্যাঁ, দেখো এখানে আমসত্ত্ব কমপ্লিট, আর আম কেটে রোদে দিয়েছে আচার করবে বলে। তো প্রথমে মশলাগুলো ভেজে নিচ্ছে। দু রকমের আচার হবে, একটা হলো টক ঝাল মিষ্টি আর একটা হলো মিষ্টি আচার। আচার কমপ্লিট, এবার নামিয়ে নেওয়া হবে। বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ব্লগে। দেখো কি সুন্দর হয়েছে।